ওয়ালাইকুম আসসালাম। কই আছেন? জি আমি তো এই যে বাজারের মোড়ে আছিলাম, পত্রিকা পড়তেছিলাম। হইছে পেপার পড়া। ধরো এই টাকাটা দাও, হাটে যাইবা, যা কাটা 3 কিলো আনবা, ওই যে গোয়াল কাটা মেরামত করতে হইব। আম্মা গোয়ালঘর মেরামত করতে হইব, সাব্বির ভাই কেন যাইবো? সাব্বির ভাই শিক্ষক মানুষ না? সাব্বির হইতেছে এই বাড়ির লজিং মাস্টার, তো লজিং মাস্টার বাড়ি টুকটাক কাজ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সমস্যা কই? আচ্ছা পুরুষ মানুষ না, ছেলেদের কাজ তো ছেলেরাই করবে নাকি? না তুই চাইছিস তোর আম্মা যাইবো, না বিদেশ তো তোর আব্বা এসে পরে বাজারে যাইবো? মামা তুমিও তো পুরুষ মানুষ, তুমিও তো যাইতে পারো, তুমি সারাদিন বাসায় বই থাও। আপা দেখছো জেরিনের কথাবার্তা দেখছো? আমি ওর একমাত্র মামা না, আর একমাত্র মামার সাথে সে ব্যবহারটা কি করলো? আচ্ছা সমস্যা নেই, আমি যাইতেছি, তো কঠিন কোনো কাম না। সাব্বাস, এই তো পুরুষ মানুষের মতো কথা আপা। আচ্ছা তুমি এখন যাও। ওয়ালাইকুম সালাম। এই সেই করবেন না? কি গো, বাড়ির পোলা বাড়ির কাম করুম না? আপনার এই বাড়িতে কেউ পোলা মনে করে না, যদি পোলা মনে করতোই তাইলে আপনার এদের সারাদিন গাদার মতো খাটাইতো না। যেদিন তুমি যেমনটা ভাবতো এমন কিছু না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজই যায় জরিন। জমিদারের ঘরে জন্মাইছি, হ্যাঁ নাকি মুখে সোনা চামচ নিয়ে জন্মাইছি? কও, এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুম না? না করতে পারেন না, এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কে করতে বলছে? মামা করতে বলছে তো? মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। দাঁড়ান। আরে আম্মা, সাব্বির ভাই গরু গরু খাওয়ান খাওয়াইতেছে কেন? তুমি কি হয়েছে? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এই জন্য তুমি যা মুছে তাই করাবা? শোন, ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে ওর সাথে আমি ফাইনাল কথা বলছি, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়ির টুকটাক কাজ ওর করতে হইব। ও তো সব যাইতে শুনে এই বাড়িতে উঠছে। পুরুষ মানুষ নাই মানে? মামা কি পুরুষ মানুষ না? এই মামা, তুমি কি পুরুষ মানুষ না? দেখছো দেখছো চাপা, কোনো কিছু হইলে খালি জেরিন আমার সরাসরি অ্যাটাক করে। আমার এনে সম্পর্কটা কি? শোনো, তোমার এত দরদ দেখাইতে হইব না। পরে যদি আমি এই বাড়িতে থাকতে না দিতাম তাহলে আর কোথাও জায়গা হইতো। একটা মানুষের আশ্রয় দিচ্ছ দেখে আর কাজের লোকের মতো খাটাবা? এই ওর লগে তুই আমার লগে ঝগড়া করতেছিস কেন? ওই ছাড়ার লগে তোর কোনো দহরম মহরম নাই তো? আপা তুমি যে কি কও না, আমার বাগনির রুচি এত নিচে নামছে, আমার কেন জানি মনে ওই পোলা আমার বাগনির উল্টা পাল্টা কিছু বুঝাইছে। তোর একটা কথা আমি কয়ে দিতাছি, আর একটা দিন যদি তুই ওই ছাড়লে আমার লগে কোনো কথা কইছ, তা ঘাট ধাক্কা দিয়ে বাইতে করে বাইর করে দিব, কথাটা মনে রাখিস। তুই আমার ভাগ্নি মানুষ, কি কম তোরে? আগে মেয়েরা আমার পছন্দ করতো না টাকের লেগে, ওটার সাথে আবার যোগ হয়েছে বুড়ি, দুইটা মিললে কেউই পছন্দ করে না আমাদের। আচ্ছা মামা, তুমি টেনশন করো না, তুমি এখন যাও, আমি তোমার লেগা একটা ডায়েট চার্ট বানিয়ে রাখবো, সকাল বিকাল দুপুর এটা ফলো করবা, সব ঠিক হয়ে যাবো। কাজ হইব তো? কাজ হইব মানে 100%। তোমার বয়স কত? 45-এর কাছাকাছি। আর শাহরুখ খান সালমান খানের বয়স কত জানো? 60 বছর। ওদের দেখতে লাগে 45 বছর, আর তোমার দেখলে লাগে 60 বছর। ওরা কি করে জানো? ডায়েট চার্ট ফলো করে। তোমার আমি ডায়েট চার্ট বানিয়ে দিব, তুমিও ফলো করবা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মামা, রাতে খাওয়া বন্ধ। ঠিক আছে, হ্যাঁ আর খাইবেন না। তোমার কতবার কইছি না আর একটু দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতো না, যাও। প্রতিদিনের ডাল আর অর্ধেক ডিমবাজি দিয়ে ভাত খেলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। সেদিন তো মাংস দিয়ে ভাত খেলাম। কোন দিন মাংস খাইছেন? বসিরবার বিয়েতে। বসিরবার বিয়ে হয়েছে 1.5 মাস হয়ে গেছে, তার বউ এখন পোয়াতি। এই লন, মাংস দিয়ে ভাত খান। লন।
বেশি যাও। খান তুমি যাও এখান থেকে। খালা দেখলে পরে ভুল বুঝবো, যাও। কি করতেছি? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। খালাটা বুকে আম্মা আপনারা ডাকছে। কাম তো সব করে দিয়েছে, ওটা তাইলে এটাই কই যে কাম কাজ করে দিয়েছেন, এখন খেলতেছেন। আমি কি কোথায় করে দিচ্ছি? আচ্ছা শোনো দাদা, মাথার কাছে কাজ করতে পারছি, খেয়াল আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। কত কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার শুধু ওজেন ওজেন ডাকেন কেন? শুনতে কেমন যেন লাগে। আচ্ছা ওজেনই ডাকেন, শুনতে অনেক মজা লাগে। ওজেন জেরিন তুমি না কি কি যেন কম মাত্র একবার আমি তোমার সারি কথা বলবো না। ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আমার সাথে কথা বলতে পারি। কিন্তু কিছু না, আপনি একদম ভয় পান না। আপনি যদি একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আপনার কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নরে ভালোবাসি। অনেক দিনের সম্পর্ক, তোমারে আমি পর্যন্ত বলা হয়নি, কারণ বলার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে তোমার আর আমার সম্পর্ক টিচার আর স্টুডেন্টের, এইসব আলোচনা তোমার সাথে না করলে চলবে। স্বপ্ন তোমারে বলে নাই, দেখো তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো, বিশ্বাস না হলে স্বপ্ন সাব্বির আর আমি অনেকদিন ধরেই একটা রিলেশনশিপে আছি। ও আমাকে তোকে এই কথাটা বলতে বারণ করেছিল। কেন বারণ করেছিল? ও তোদের বাসায় লজিং থেকে পড়াশোনা করে। ও চায়নি আমাদের বাইরে আমাদের সম্পর্কের কথা অন্য কেউ জানুক, সেটা নিয়ে চর্চা করুক, কথা বলুক, কানাকানি হোক, আর সেই কথাগুলো তোদের বাসা অবধি পৌঁছাক। এই ভয়েও আমাকে বলেছিল যে আমাদের সম্পর্কটা নিয়ে যেন কোনো কথাবার্তা না হয়। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই তো জানিস আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। তুই জেনে শুনে কিভাবে পারলি সাব্বিরের সাথে রিলেশনে জড়াতে? আর যেহেতু সম্পর্কে তোরা চলেই গেছিস, আমাকে একটাবার জানাতে পারতি, তাহলে হয়তো আমি সমুদ্রের এতটা গভীরে যেতাম না, সেখান থেকে ফিরে আসা অসম্ভব। জানিস আমার এতটা কষ্ট হতো না যদি সাব্বির অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতো। এখন এতটা কষ্ট হচ্ছে কেন জানিস? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে তুই সম্পর্কে জড়াতে পারলি। সরি, তোর ভালোবাসার মানুষ মানে? তোদের সম্পর্কটা কবে ছিল? ও তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে বা তোকে কখনো স্বপ্ন দেখিয়েছিল? তোর ভালোবাসাটা একপাক্ষিক ছিল, যেটা তোর কখনো ছিলই না, সেটা তোর থেকে নেওয়ার কিছু নেই তো।
বলছিস তোমার বেস্ট ফ্রেন্ড অনেক বেশি সুখে থাক আমার ভালোবাসা মানুষটাকে নিয়ে। আমি দোয়া করি দেন আপনারা দেখতে থাক। ভাইজান হয়েছে কি, আপনারা যদি পাত্রী দেখতে কোথাও যান তাহলে দেখবেন পাত্রী বলবে, এই গুণ, এই গুণ, নানান গুণের কথা বলবে। জেরিন আমার বাড়ির দিকে বলতেছে ওর মতো একটা মেয়ে 10 গ্রামে পাইবেন না। ওর নাম সাব্বির, ও আমাদের বাড়িতে খুব ভালো ছিল। জেরিনকে নিজের বোনের মতো আদর করে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দুইজনে নিয়ে কথা বলেছি, যদি মেয়ের কোনো আপত্তি না থাকে। আমার মেয়ে অমন না, আমরা যা বলবো চোখ বন্ধ করে ওইটাই মেনে নিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম লক্ষ্মী মেয়েই তো আমার ছেলেগুলো খুঁজছিলাম। আমার ভাগ্নিটা কিন্তু একবার পুরা এর বাপের মতো হয়েছে, বুঝছেন না? ছেলে কেমন? সাব্বির ভাই আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই